Do it first, my dear. The greatest number among 2 to the power 60, দেখো বলছে কি 2 to the power 60 রয়েছে এখানে, এটা রয়েছে কি 3 to the power 48 রয়েছে এখানে, আর রয়েছে কি আর 4 to the power এখানে 36 রয়েছে এবং 5 to the power 24 রয়েছে। বলো এখানে বড় কোনটা হবে? তো প্রত্যেকে বলছো যে প্রশ্নগুলো করতে হয় কি করে। পাওয়ারে যে সমস্ত মানগুলো রয়েছে, যেমন ধরো রয়েছে কি 60 রয়েছে, 48 রয়েছে, রয়েছে আমার 36, রয়েছে আমার 24। তো এই নাম্বারগুলোর বলো গসাগু কত হবে? গসাগু দেখো 12 দিয়ে করলে 12 5 60, 12 4 48, 12 3 36। তো গসাগু আমি 12 বলতে পারি। হ্যাঁ স্যার, গসাগু 12 বলতে পারি। যদি গসাগু 12 বলতে পারি তাহলে প্রত্যেকে একটা কাজ করো, এখানে এটা বাই করে দাও 12, এটা বাই করে দাও 12, এটা বাই করে দাও 12, এটা বাই করে দাও 12। কত হলো স্যার এখানে? টু টু দি পাওয়ার বলো এটা 5 হবে এখানে, হ্যাঁ হবে বলতে পারি। 3 টু দি পাওয়ার বলো এখানে 4 হবে, হ্যাঁ বলতে পারি। 4 টু দি পাওয়ার বলো এখানে 3 হবে, বলতে পারি। অ্যান্ড 5 টু দি পাওয়ার বলো এখানে 2 হচ্ছে। প্রত্যেকের কাছে বলো অঙ্কটা ক্লিয়ার হচ্ছে এখানে, বলো হ্যাঁ কিনা। প্রত্যেকের কাছে বলো প্রশ্নটা ক্লিয়ার এখানে। যদি প্রত্যেকে বলো হ্যাঁ স্যার ক্লিয়ার, তবেই আমরা এগোবো নেক্সট স্টেপে। যারা যারা লাইভ আছো তারা প্রত্যেকে আমাকে জানাও কমেন্ট করে হ্যাঁ স্যার ক্লিয়ার বলে। ওকে, অপর্ণা বলছো বি আনসার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এর মানে কত হয়? 2 টু দি পাওয়ার 5 মানে কত হয়? 2 এর কিউব হচ্ছে 8, 4 এ 16, 5 এ হচ্ছে 32। ওকে, ভেরি গুড, এটা হলো 32। এর মানে বলো কত হয় স্যার? 3 টু দি পাওয়ার 4 মানে বলো 81 হয় বলতে পারি। এর মানে বলো 64 হয় বলতে পারি। আর এর মানে বলো 25 হয় বলতে পারি এখানে। তাহলে বড় বড় কোনটা হবে? সব থেকে তাহলে বড় হবে কোনটা? বড় হবে স্যার 3 টু দি পাওয়ার যেটা 48 ছিল, মানে অপশন বি, এটা হলো সব থেকে বড়। প্রত্যেকের কাছে প্রশ্ন ক্লিয়ার? প্রত্যেকের কাছে বলো উত্তর ক্লিয়ার, বলো হ্যাঁ না। এক্সাম ওরিয়েন্টেড ম্যাথ, এক্সামে ম্যাথগুলো আসবে না বলছো ভাই? কি করে বলছো বস আমি জানি না, বাট এগুলো এক্সামে আসারই মতোই প্রশ্ন এগুলো। ক্রেজি দুনিয়া বলো হ্যাঁ স্যার, প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে এটা। নাম্বার সিস্টেমে জোর দাও প্রচুর পরিমাণে, নাম্বার সিস্টেম এবং জিওমেট্রিতে জোর দাও প্রচুর পরিমাণে, প্রশ্ন এখান থেকেই আসবে। নাম্বার সিস্টেম এবং জিওমেট্রি থেকে জোর দাও, প্রশ্ন এখান থেকেই আসবে। প্রত্যেককে বারবার করে বলছি, এই জায়গাগুলো খুব ক্রুশিয়াল রোল কিন্তু প্লে করবে আপকামিং টেট এক্সামের জন্য। ওকে, চলো ভেরি গুড। চলে যাব নেক্সট প্রশ্নে। প্রত্যেকে যাওয়ার আগে প্রত্যেকে আমাকে এটা নিজেরা নিজেরা করে দেখাও, বলো উত্তর কত হবে এখানে। নিজেরা বলো প্রশ্নের উত্তর কত হবে এখানে। 3 টু দি পাওয়ার 200, 2 টু দি পাওয়ার 300, 7 টু দি পাওয়ার 100 রয়েছে এখানে। তো এখানে বলো বড় কোনটা হবে? এখানে বলো বড় হবে কোনটা? প্রত্যেকে ফার্স্ট বলো বড় নাম্বার কোনটা এখানে। নিজেরা নিজেরা করো এবং নিজেরা সলিউশন করো মাই ডিয়ার, এবং নিজেরা বলো উত্তর কি হবে এখানে। 3 টু দি পাওয়ার বলবো এখানে 200 রয়েছে, দেখো তোমরা উত্তর করবে আগে, তারপর আমি উত্তর সলিউশনে আসবো। এটা দেখো 300 রয়েছে বলবো এখানে। এটা দেখো 7 টু দি পাওয়ার 100 রয়েছে বলবো এখানে। তো প্রত্যেকে বলো এখান থেকে উত্তর কি বেরিয়ে আসবে। প্রত্যেকে বলো এখান থেকে উত্তর কি বেরিয়ে আসবে। প্রত্যেকে জানাও কমেন্ট সেকশনে, বলো উত্তর কি আসবে। দুইটা বলছো সি, কে বলছো? বলছে আমার ক্রেজি দুনিয়া। অপর্ণা বলছে এ হবে। ওকে, নো প্রবলেম। প্রত্যেকে বলো উত্তর কি হবে এখানে। বাকিরাও প্রত্যেকে জানাও উত্তর কমেন্ট সেকশনে, বলো উত্তর কত আসবে এখানে। প্রত্যেকেই উত্তর জানাও কমেন্ট সেকশনে, প্রত্যেকে বলো উত্তর কত আসবে এখানে। চলো আর জাস্ট কিছুক্ষণ দেখে নিই, দেন আমরা সলিউশনে আসছি। দেখো এখানে বলেছিলাম কি যে 200 এবং 300 এবং বলো এখানে 100 এলসিএম এইচসিএফ বলো কত হবে এখানে স্যার। বলো এখানে 100 বড় সংখ্যা বলতে পারি, সবচেয়ে বড় ভাগ করা যায় যেটা, সেটা হচ্ছে এইচসিএফ বা গসাগু বলতে পারি। তো বলো এটা 100 হবে এখানে।
তো সিম্পল সি ফান্ডা বাই ডিয়ার, সিম্পল সি ফান্ডা প্রত্যেককে বলে রাখি যে এটাকে বাই করো 100, এটাকে বাই করো 100, এটাকে বাই করো 100, কত হলো স্যার এটা? এটা হলো 7 টু দি পাওয়ার 1, এটা হলো 7 টু দি পাওয়ার 3, আর এটা হলো স্যার 3 টু দি পাওয়ার 2। প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার এটা? এটা হবে 9, এটা হবে বলবো এখানে 8, আর এটা হবে স্যার বলবো এখানে 7। প্রত্যেকের কাছে প্রশ্ন উত্তর ক্লিয়ার? বলো অপশন হবে এখানে কি? অপশন হবে এখানে এ। এ হচ্ছে রাইট আনসার এখানে, এ হলো রাইট আনসার এখানে। প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার হয়েছে এটা? প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার এটা? চলো ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অপশন এ রাইট আনসার। চলো ডিফারেন্ট টাইপের প্রশ্ন চলে যাই আমরা। ডিফারেন্ট টাইপের প্রশ্ন বলতে এই প্রশ্ন রয়েছে এখানে। প্রত্যেকে আমাকে জানাও কমেন্ট সেকশনে যে এর উত্তর কত হবে। চলো টাইম স্টার্ট রাইট নাও, টাইম স্টার্ট রাইট নাও। প্রত্যেকে বলো এর উত্তর ভাই কত হবে এখানে। প্রশ্ন আশা করি প্রত্যেকে পড়তে পারছো, প্রশ্ন আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, এবং চলো প্রত্যেকে বলো এর উত্তর কত আসতে পারে। একদম ইজি প্রশ্নগুলো কিন্তু একদমই ইজি প্রশ্ন। প্রশ্নগুলো নিয়ে কোনো রকম কোনো ডিফিকাল্টির জায়গা নেই এখানে। প্রত্যেককে প্রশ্নগুলো বলা এবং প্রত্যেককে প্রশ্নগুলো বলতে কিন্তু হবে এখানে। চলো ভেরি গুড স্যার, ডু ইট ফার্স্ট। রুট কিউব অফ 6 রয়েছে, রুট স্কোয়ার মানে পাই 5 রয়েছে। দেখো এইটা মানে বলো তো কি বলতে পারি স্যার? এটা মানে বলো তো কি এখানে? এটা মানে বলো 6 টু দি পাওয়ার 1/3 বলতে পারি? বলো হ্যাঁ কি না। এটা মানে বলো তো কত বলতে পারি স্যার এখানে? 5 টু দি পাওয়ার বলো 1/2 বলতে পারি এখানে? চলো বললাম। আর এটা মানে বলো কি বলতে পারি স্যার? 12 টু দি পাওয়ার বলো 1/6 বলতে পারি? 12 টু দি পাওয়ার বলো 1/6 বলতে পারি? তো দেখো এই নিচে 3 রয়েছে, নিচে দেখো 2 রয়েছে, নিচে দেখো 6 রয়েছে। বলো এদের এলসিএম কত হবে? 3 খাওয়ালাম, 1 হলো, 2 হলো, 2 হলো। বলো এদের এলসিএম ভাই কত হবে এখানে? 1 দেখো 3 2 6 হবে এলসিএম। 6 যদি হয় প্রত্যেকে আমাকে বলে দাও এখানে। অপর্ণা ভেরি গুড, অপর্ণা ওয়েল ডান। এটা ইন্টু করো 6, এটা ইন্টু করো 6, এটা ইন্টু করলাম 6, এখানে কত হলো স্যার? 12 টু দি পাওয়ার বলো এখানে 1 হয়েছে। বলো 5 টু দি পাওয়ার কিউব হবে এখানে। বলো 6 টু দি পাওয়ার স্কোয়ার হবে এখানে, কারণ দেখো 3 দুগুণে 6 হয়, 2 3 6 হয়। বলো হ্যাঁ কিনা। এটা মানে 36, এটা মানে বলবো 125, আর এটা মানে স্যার বলবো আমার 12। তাহলে বড় হলো কোনটা? বড় হলো এটা, অপশন বিটা হচ্ছে এখানে বড়। বলো কার কার সমস্যা হয়েছে, কে কে বলো প্রশ্ন বুঝতে পারোনি। প্রত্যেকে জানাও আমাকে কমেন্ট করে কার কার কাছে প্রশ্ন নিয়ে ক্লিয়ার হয়নি। বলো কি বলছো? প্রত্যেকের কাছে বলো প্রশ্নগুলো ক্লিয়ার এখানে? বলো হ্যাঁ কি না। চলো ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান মাই বস। প্রত্যেকে দেখে নাও, কারণ পরের প্রশ্ন প্রত্যেকে কিন্তু করতে হবে। পরের প্রশ্ন কিন্তু আমি উত্তর বলে দেব না, প্রত্যেককে কিন্তু কমেন্ট সেকশনে উত্তর করতে হবে। তাই প্রত্যেকে যতটা ভালো কনসেপ্ট ক্লিয়ার করা যায় এই প্রশ্ন থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। একটি করে প্রশ্ন করব আমি, একটি করবে তোমরা। গুড নাইট স্যার, কেমন আছেন স্যার? ভালো আছি মাই ডিয়ার সাইফুল ব্রাদার। আপনার ক্লাস কি অফ আছে? জিকে ম্যাথ ক্লাস চলছে তো ভাই, ক্লাসে আসো না মাই ডিয়ার ব্রাদার। বলো নেক্সট প্রশ্নে বলো ভাই বড় হবে কোনটা এখানে? মাই ডিয়ার ব্রাদার বলো এখানে বড় হবে কোনটা? প্রত্যেকে বলো উত্তর কত হবে? প্রত্যেকে বলো উত্তর এখানে কত হবে স্যার? এটা সব থেকে বলো বড় হচ্ছে কোনটা? চলো একটু জাস্ট হিন্টস দিয়ে দিই হেমন্ত বাবু, ব্রাদার হেমন্ত ভাই, একটু জাস্ট হিন্টস দিয়ে দিই প্রত্যেককে। দেখো 7 টু দি পাওয়ার বলো ভাই এটাকে আমি লিখতে পারি 1/4 মাই ডিয়ার ব্রাদার। 11 টু দি পাওয়ার বলো লিখতে পারি স্যার এটাকে 1/3। বলো হ্যাঁ কি না। এটাকে বলো লিখতে পারি কি ব্রাদার এখানে 1257 টু দি পাওয়ার বলো লিখতে পারি 1/12। বলো হ্যাঁ কি না। চলে এসো ভাই এখানে, বলো এবার কি করবে? বলো মাই ডিয়ার কি করবে স্যার এখানে? প্রত্যেকে বলো ভাই কি করবে? সাইফুল বলছো এই অ্যান্সার। দেখো 4 এবং 3 এবং বলো 12 এলসিএম কত হবে স্যার? এলসিএম বলো 12ই হবে, তাই তো? 4 দিয়ে খাওয়ালাম, না খাওয়ালেও হয়। সব থেকে বড় নাম্বার দেখো 4 সবগুলো ডিভিজিবল রয়েছে এখানে।
3 বলবো এখানে, দেখো 3 খাওয়ালাম 12 হবে, এলসিএম বলতে পারি। তো ইন্টু করে দাও 12 এখানে, ইন্টু করে দাও 12 এখানে, ইন্টু করে দাও 12 এখানে, কত হলো স্যার? এটা হলো 7 টু দি পাওয়ার কিউব, এটা হলো 11 টু দি পাওয়ার 4, এটা হলো 1257 টু দি পাওয়ার 1, মানে এর মান এটাই থাকবে এখানে। এর মান কত হবে স্যার? 343 বলো হবে এখানে। এর মান কত হবে না 121 ইন্টু 121, প্রত্যেকে বলতো 121 হোল স্কোয়ার কত হয়? বলো 121 হোল স্কোয়ার কত হয় স্যার? 14641, 14641। কি করে করলাম বলে দিচ্ছি। প্রত্যেকের কাছে বলো অপশন এ হচ্ছে বড় এখানে, প্রত্যেকের কাছে বলো প্রশ্নটা ক্লিয়ার হয়েছে এখানে, প্রত্যেকের কাছে বলো প্রশ্নটা স্যার ক্লিয়ার এখানে, বলো হ্যাঁ ইয়া না। আর এখানে যারা আছো প্রত্যেকে বলো আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে আছো? যারা রেগুলার লাইভ ক্লাসে থাকো প্রত্যেককে আমি একটা গ্রুপে অ্যাড হতে চলেছি, অ্যাড করতে চলেছি এখানে। প্রত্যেক দিন তাদেরকে প্রশ্ন দেব, প্রশ্নগুলোদেরকে করার টাইম দেব আমি, এবং সেইগুলো নিয়ে আমি ডিসকাস করব আমাদের ফ্রি ক্লাসগুলোতে। একটা পদক্ষেপ নিয়েছি আমি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো প্রত্যেককে আমি বলে দেবো পার্সোনালি, তোমাদের কমিউনিটি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে জয়েন করে যাবে, টাইম থাকবে, ঠিক আছে? ওকে, চলো। তো প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার এটা? কার কার কাছে বলো ক্লিয়ার নয়? অপশন এ যে অ্যান্সার হলো, বলো কার কার কাছে ক্লিয়ার নয় এটা? প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার। কারণ দেখো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আসছে হিউজ ভ্যাকেন্সি নিয়ে, এই পিএসসি ক্লার্কশিপকে পাখির চোখ করতে হবে বলেছিলাম, ফুড এসআইকে পাখির চোখ করো, কারণ ফুড এসআইকে লক্ষ্য রেখে চলতে পারলে আপকামিং সমস্ত এরকম পরীক্ষাগুলোকে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। একদিকে রয়েছে এসএসসি জিডি রয়েছে, একদিকে বেসিক ক্লার্কশিপ রয়েছে, যার যেটা মনে হয় সেদিকে অ্যাপ্লাই করো, বয়স বেশি হলে আমরা ক্লার্কশিপে যাব। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বলো, নিজেরাই বলো, প্রত্যেকেই বলতে পারবে। দেখো উত্তর বলো কত হবে এখানে, প্রত্যেকেই বলার মতো প্রশ্ন এটা, প্রত্যেকেই বলো উত্তর কত হবে স্যার এখানে। জাস্ট আমি প্রত্যেককে এইটুকু লাইন বলে দিচ্ছি, দেখো এটা হবে কত, 8 টু দি পাওয়ার বললাম এখানে 1/2, এটা বললাম 13 টু দি পাওয়ার বললাম এখানে 1/4, এটা বললাম স্যার কত 16 টু দি পাওয়ার বললাম স্যার এখানে 1/5, এবং বললাম এটা কত 41 টু দি পাওয়ার বললাম এখানে 1/10। তো বলো কি হবে, প্রত্যেকে বলো এখানে কি উত্তর হতে পারে। জেল পুলিশের পরীক্ষা ভাই ডিসেম্বরের লাস্ট দিকে আসার সম্ভাবনা রয়েছে। চলো প্রত্যেকে বলো, প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে এটা? বলো হ্যাঁ কিনা, বলো কি বলছো। প্রত্যেকে আমাকে একবার কনফার্ম করে দাও এটাকে নিয়ে, তাহলে বলবো সব ঠিক রয়েছে, কোনো সমস্যা নেই। প্রত্যেকে একবার করে দাও কনফার্ম। আগে বলো 2, আগে বলো 4, আগে বলো 5, আর বলো 10-এর এলসিএম কত হতে পারে স্যার? বড় নাম্বার কোনটা? 10। 10 দেখো 4 দিয়ে ভাগ করা যায় না, 10 দুগুণে 20 হয়, 20 দেখো 2 দিয়েও ডিভিজিবল, 4 দিয়েও ডিভিজিবল, 5 দিয়েও ডিভিজিবল, 20 হবে এখানে এলসিএম। বোঝা গেল, বা লসাগু বলতে পারি। তাহলে ইন্টু করো 20 এখানে, ইন্টু করো ভাই 20 এখানে, ইন্টু করো মাই ডিয়ার 20 এখানে, কত হলো স্যার? ইন্টু করো ভাই 20 এখানে, কত হচ্ছে ভাই এটা? 8 টু দি পাওয়ার করবো এখানে 10, 13 টু দি পাওয়ার করবো এখানে 5, 16 টু দি পাওয়ার করবো এখানে ভাই আমি 4, এবং 41 টু দি পাওয়ার করবো আমি এখানে 2। তো যাই হোক, দেখে মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে বড় হবে কত? বড় হবে স্যার অপশন এখানে বলবো আমরা, অপশন হবে ডি বড় এখানে। চলো চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ডিফারেন্ট টাইপের প্রশ্ন, সব থেকে বড় সংখ্যা কোনটি খুঁজে বার করুন এখানে। এবং এই প্রশ্নগুলো বলে রাখি একদম ইজিলি করা যায়, প্রশ্নগুলো বলে রাখি একদম ইজিলি প্রশ্নগুলো করা যায়। দেখো যোগ করলে কিন্তু সবগুলো 16ই হবে, যোগ করলে কোনো পরিবর্তন আসবে না। তাহলে বলো বলবে কি করে বড় হবে কোনটা এখানে? প্রত্যেকে বলো আমাকে, বলবে কি করে বড় হবে কোনটা এখানে? প্রত্যেকে ফার্স্ট আমাকে জানাও যে উত্তর কি হবে। একদম কমন প্রশ্ন এটা, একদম সহজ প্রশ্ন এটা, প্রত্যেকে বলো উত্তর কত হবে এখানে। যারা লাইভে আছো তাদের প্রত্যেককে বলছি চ্যানেলটিকে অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। প্রত্যেকের ফিউচারে কথা হবে, প্রত্যেকের আপকামিং এক্সামগুলোর কথা ভেবে। ওকে,
বলো কি বলছো? বড় বড় বলো কোনটা এখানে, প্রত্যেকে বলো বড় কোনটা এখানে। চলো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওয়েল ডান মাই বস, ওয়েল ডান এভরিওয়ান। দেখো, এক কথায় বলতে গেলে স্যার বড় হবে বলবো অপশন সি। স্যার বললেন কি করে, ফ্যাক্ট বোঝো। দেখো, এ প্লাস বি যদি আমি করি স্যার, যদি এটা হোল স্কোয়ার করে দিই তাহলে বলো কি হবে? দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে বলতে পারি, প্লাস বলবো 2ab। ধরো আমি যদি এখানে এর মানটা বলি স্যার, এখানে ধরো আমি এর মানটা বললাম, এটা বি এর মান বললাম, এটা দেখো এ বললাম, এটা স্যার বি বললাম, এটা দেখো এ বললাম স্যার √8, বি বললাম স্যার √8। দেখো এখানে বড় হবে কোনটা স্যার? দেখো এটা বলবো কত, এটা বলবো স্যার 16 প্লাস কত হবে 2 ইন্টু বলো 55 হবে এখানে। এটা বলো কত হবে স্যার, বলবো 14 2 16 হচ্ছে, দেখো এখানে তো 16 প্লাস বলো 2 ইন্টু 28 বলো হবে এখানে। আর এটা স্যার কত হবে এখানে, বলবো 16 প্লাস 2 বলবো কত হবে স্যার এখানে, ইন্টু বলবো √64 বলবো, তাই তো √55 বলবো, √64 বলবো এখানে, হ্যাঁ কি না বলো, ইয়েস অর নো? দেখো আমি বলছি কি, ধরো এ মানে বললাম স্যার √8 আর বি মানে বললাম স্যার √8, এর হোল স্কোয়ার করলে কত হয়? দেখো এটা 8 প্লাস 8 প্লাস বলো 2√64 হচ্ছে এখানে। তো এটা হলো সব থেকে বড়, বোঝা গেল কি বললাম? এটা হলো সব থেকে বড়, কেন হলো বোঝা গেল প্রত্যেকের কাছে? যদি প্রত্যেকের কাছে কনফার্ম হয়ে যায় তাহলে প্রত্যেকে আমাকে বলে দাও পরবর্তী প্রশ্নের উত্তর কত হবে। প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও যে এই যে প্রশ্নটা রয়েছে, যেটাকে বলছি আমি আমাদের সব থেকে, মানে এটা বলো বড় কোনটা হবে। প্রত্যেকে বলে দাও বড় কোনটা হবে এখানে, একদম প্রশ্ন করার প্রয়োজন নেই, জাস্ট প্রশ্ন দেখো এবং টিক মেরে দাও, কমেন্ট সেকশনে গিয়ে বলে দাও উত্তর হবে এ না বি না সি। বলো কি বলছো? প্রত্যেকে বলো ভাই উত্তর কত হবে এখানে। এখনো সময় রয়েছে অনেক নিজেদের ভাগ্যটাকে বদলানোর জন্য, এখনো সময় রয়েছে নিজেদের কেরিয়ারটাকে তৈরি করার জন্য। তাই প্রত্যেককে বলবো একটাই কথা, কেরিয়ার ফোকাসড হও, দেখো ঠিক কাজে লাগবে। প্রত্যেকে বলো উত্তর কত হবে এখানে। 7 নাম্বার প্রশ্নের বলো বড় হচ্ছে কোনটা, এত ভাবার তো প্রয়োজন নেই বস। এটা হলো 40, এটা হলো 33, এটা হলো স্যার 49, তো অপশন বলো সি হবে না এখানে। পরমেশ্বর কুমার ঠিক বলেছে, বোঝা গেল কি বললাম? আরে বাবা ধরো আমি যদি বলি স্যার এটা তো আমি এ বি ধরলাম, এটা এ ধরলাম প্লাস ধরো √বি ধরলাম, বলো কোনটা হবে? দেখো এ প্লাস বি প্লাস বলো 2ab হবে এখানে, হ্যাঁ কি না, √ab হবে। তাহলে এবির মান যার বড়, তো গুণ করে দেখো কার মান বড়, গুণ করে দেখো এর মান 40, এটা 40 হচ্ছে, দেখো এর মান 33, সুজিত বাবু ভেরি গুড, 14 হচ্ছে এর মান, তাহলে বড় হবে কোনটা, বড় হবে স্যার অপশন সিটা। ভেরি গুড স্যার, প্রত্যেকে ভেরি গুড মাই ডিয়ার। সুজিতবাবু ক্লিয়ার এটা? পরমেশ্বর বাবু ক্লিয়ার এটা? সাইফুল বাবু ক্লিয়ার ভাই? চলো ভেরি গুড মাই ডিয়ার, চলে যাব নেক্সট প্রশ্নে। বলো 8 নাম্বার প্রশ্নে কি বলছে, বলো এখানে কোনটা ঠিক। প্রত্যেকে বলো এখানে কোনটা ঠিক, অপশন এ ইয়া অপশন বি, অপশন এ ইয়া অপশন বি, বলো এখানে কোনটা ঠিক। অপশন এ ইয়া অপশন বি, 8 নাম্বার প্রশ্ন লেখো এবং এ বির মধ্যে উত্তর দাও, দেখি উত্তর কে কি ঠিক বলছো। দেখি উত্তর ঠিক বলছে কে কে, দেখে নি চলো একবার চেক করে যে উত্তর ঠিক বলছে কে কে এখানে। ধনঞ্জয় বলছে অপশন এখানে এ। দেখো এটা গুণ করলে ভাই কত হয়, 77 হয় গুণ করলে, বলো এটা কত হয় গুণ করলে স্যার 80 হয়, তাহলে অপশন এ বলবো স্যার বড় আছে এখানে, কোনো ডাউট নেই। বলো এটা হচ্ছে 1 বলতে পারি, বলো কত হবে স্যার 140 না 195 হবে এখানে, তো দেখো এটা বড় নয়, এটা ভুল স্যার, বলবো অপশন এ রাইট আনসার এখানে। ওকে, পূর্ণচন্দ্র ওয়েলকাম ওয়েলকাম স্যার। এটা প্রত্যেকে আমাকে কমেন্টে জানাবে কোনটা ঠিক। আমাদের 9 নাম্বার প্রশ্ন বাড়ির কাজ দিলাম, প্রত্যেকে আমাকে কমেন্টে জানাবে। চলে যাব নেক্সট প্রশ্নে।
এখানে বলো সব থেকে বড় সংখ্যা কোনটি রয়েছে, খুঁজে বের করো। সব থেকে বলো বড় সংখ্যা কোনটি রয়েছে এখানে, প্রত্যেকে ফার্স্ট আমাকে বলে দাও সব থেকে বড় সংখ্যা কোনটা হবে। একটু অন্যরকম প্রশ্ন এবং প্রশ্নটা খুব ইজি প্রশ্ন, প্রত্যেকে বলো কি হবে। আগেরটাই ঠিক যেভাবে গুণটা বেশি হয় বড় বলেছিলাম, এবার গুণটা বেশি হয় কি বলবো, দেখো আমরা কেন বলবো। ধরো আমি এ বি তার হোল স্কোয়ার নিলাম, এখানে বলো কি বলবো স্যার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, বলো সরি মাইনাস যদি থাকে তাহলে বলো কি করবে, এখানে মাইনাস টু এ বি হবে। তো দেখবো এখানে যে ধরো আমি আমি যদি বলবো কি যে এই রুট এ বি মানটা যার কম হবে সেটা হবে বড়, এখানে মাইনাস মাইনাস যেহেতু বলেছে এটা, তাহলে বেশি হলে ছোট হয়ে যাবে কিন্তু এখানে। তাহলে ছোট হবে কোনটা, তো এটা হলো 15×3 = 35 বলতে পারি, 15×5 = 15 বলতে পারি এখানে। এটা হলে 35 হলে বলতে পারি এখানে। তো এটা দেখো 143 বলতে পারি এখানে। তো এটা বলো কোনটি হবে এখানে, দেখো এটা বলবো 19, তো 17, 340, 323 বলতে পারি এখানে। তাহলে বলো বড় হবে কোনটা, বড় হবে স্যার এটা, বড় হবে এটা। কেন বড় বললাম স্যার এখানে, দেখো অ্যাপ্লাই কীভাবে করেছি। প্রত্যেকের কাছে বলো অপশন ডি ক্লিয়ার, এটা বলো হ্যাঁ কিনা। প্রত্যেকের কাছে বলো অপশন ডি ক্লিয়ার তো এটা, বলো ইয়েস অর নো। প্রত্যেকের কাছে বলো অপশন ডি ক্লিয়ার স্যার এটা। যাবো আমরা নেক্সট প্রশ্নে, বলো হ্যাঁ কিনা। নতুনদেরকে প্রত্যেককে বারবার করে বলছি, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ওকে, নেক্সট প্রশ্নে বলো কি বলা রয়েছে। নেক্সট প্রশ্নে বলো ভাই কি বলা রয়েছে এখানে। ওকে, নেক্সট বলো ভাই কি বলা রয়েছে। এখানে বলছে কোনটা ঠিক, কোনটা ঠিক কোনটা ভুল, বলো উত্তর কি হবে এখানে। এই যে প্রশ্ন রয়েছে 11 নাম্বার প্রশ্ন রয়েছে এখানে, বলো এই প্রশ্নে কোনটা ঠিক কোনটা ভুল, প্রত্যেকে বলো উত্তর কি হবে এখানে। প্রত্যেকে বলো ভাই উত্তর কত হবে এখানে, প্রত্যেকে ফার্স্ট বলো উত্তর কি হবে এখানে। পরমেশ্বর বলছো আরেকবার বলতে, আমি বলে দিচ্ছি, পরমেশ্বরও বলে দিচ্ছি আমি আরেকবার। এখানে দেখে নাও করতে হয় কি করে বস, এখানে দেখে নাও করতে হয় কি করে, বিভিন্ন রকম ওয়ে রয়েছে, বিভিন্ন রকম দিক রয়েছে, যেভাবে ইচ্ছে করতে পারো, যেভাবে ইচ্ছে করতে পারো, ঠিক আছে। তো বেশি ডিফিকাল্ট তোমাদের প্রত্যেকে শেখাবো না আমি এখানে, খুব ইজি করে প্রত্যেকে করাবো। তো সেভাবেই আমি অঙ্কটা সলভ করছি এখানে। বলছে আমার এ বড়, মানে এ ঠিক বলছে তাই তো। আচ্ছা, চলো ভেরি গুড, বলো কি হবে এখানে। দেখো প্রত্যেকে মন দিয়ে শুনবে এটা। ধরো এটা কাজ করি আমি, ধরো বললাম যে প্রতিটা মনে করে বললাম স্যার 0 0 বসিয়ে দিলাম, ফার্স্ট ওয়ে, প্রথম ওয়ে, ফার্স্ট ওয়ে, ফার্স্ট ওয়ে, ফার্স্ট ওয়ে। চলো সব করবো না, অন করে যায়। দেখো কত হলো স্যার এটা, বলো 6.6 মতো হবে এখানে, বলো 6 হবে এখানে। এটা বলো 15×7 = 105 হচ্ছে, দেখো এখানে তাহলে বড় হচ্ছে, দেখো এটা ঠিক আছে না, ঠিক নেই, এটা ভুল আছে, এর থেকে এ ছোট, এটা ভুল আছে এখানে। এটা হলো 0.4 বলবো, 4 বলবো এখানে স্যার, বলো এটা বলবো 6.6 বলবো এখানে। এটা বলো কত হচ্ছে না 7 পয়েন্ট হচ্ছে, দেখো এখানে এটা কিন্তু ঠিক আছে দেখো। তো অপশন বি হচ্ছে, দেখো ওটা কারেক্ট সিকোয়েন্সে রয়েছে অপশন বি, একদম অপর্ণা ইউ আর রাইট, অপর্ণা ইউ আর রাইট। প্রত্যেকের কাছে বলো হ্যাঁ স্যার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে বলে, বলো হ্যাঁ কিনা। প্রত্যেকের কাছে বলো প্রশ্নটা ক্লিয়ার না ক্লিয়ার নয় গো, প্রত্যেকের কাছে বলো প্রশ্নটা ক্লিয়ার না ক্লিয়ার নয় এখানে, বুঝে গেল কি বললাম। বাদবাকি সমস্ত প্রশ্নে আমি পরে আসছি, প্রত্যেকের কাছে বলো এইটুকু ক্লিয়ার আগে। বলো কি বলছো, ক্লিয়ার স্যার, ভেরি গুড। যদি কেউ চাও অঙ্কটাকে আলাদাভাবে করতে পারো, সেটাকে বললে দেখিয়ে দেবো, না বললে দরকার নেই, ঠিক আছে। চলো 12 নাম্বার প্রশ্নে বলছে এই প্রশ্নটি বলো উত্তর কত হবে এখানে, প্রত্যেকে ফার্স্ট আমাকে জানাও কমেন্ট করে, বলো উত্তর কত হবে এখানে।
1/√2 প্লাস 1, 1/√3 প্লাস √2, 1/√4 প্লাস √3, 1 বাই বলো কি হবে এখানে? বলো কি বলছো? দেখো এখানে বলবে কি হবে, দেখো ধরো যদি ভাঙি, আমি যদি মনে করে বলি যে 1/√2 প্লাস 1 কি হবে এখানে, বললাম এখানেও বললাম √2 মাইনাস 1 দিয়ে গুণ করতে, এখানেও বললাম √2 মাইনাস 1 দিয়ে গুণ করতে। তো বলো কি হবে এখানে? দেখো এটা হলো কত, এটা হলো √2 মাইনাস 1। ওকে, বা নয় √2 বলতে পারতাম এখানে। তো যাই হোক, চলো আমরা দেখে নিই করে কি হবে এখানে। তো কত হবে এটা? এটা ভাই বলবো কত, তো 2 প্লাস বলবো মাইনাস বলবো 1, এখানে কত হচ্ছে এটা, বা 1 মাইনাস √2 কত বলবো এখানে। আমি যদি এটাকে এরকম না লিখে আমি যদি এরকম লিখি, তো 1 প্লাস √2 আমি বললাম যে 1 প্লাস √2, 1 প্লাস √2 প্লাস মানে 1 প্লাস √2 বললাম এখানে, আরটা বললাম 1 মাইনাস √2। ওকে, এটা হলো 1 মাইনাস √2। তো কত হবে এখানে? দেখো মাইনাস এখানে বলবো মাইনাস কত আসছে ভাই এখানে, যাই হোক এটা আমাদের উত্তর এরকমই আসবে এখানে একটা। তো √2 মাইনাস দেখো 1 আসছে। আবার দেখো এখানে বলো কত আসবে এখানে যদি করি আমরা, দেখো √2 মাইনাস বলো বলো কি বলবো এখানে, √3 মাইনাস √2 আসবে। দেখো এখানে সব দেখো কেটে যাবে, এইভাবে করতে সব দেখো কেটে যাবে এখানে, আলটিমেট দেখবে সবই কেটে যাচ্ছে এখানে। তো পড়ে থাকবে বলো কি এখানে, পড়ে বলো থাকবে কি এখানে। ওয়েট করো মাই ডিয়ার, একটু প্রত্যেকে বলছি, দাঁড়াও একটু প্রত্যেকে ওয়েট করে যান, দেন প্রত্যেকে বলছি আমি, ঠিক আছে? ধরো যদি আমি এটাও যদি করি এখানে, তাহলে আমরা কি বলবো তখন? এটাও যদি প্রত্যেকে করি ভাই, তখন আমরা কি বলবো এখানে? প্রত্যেকে ভালো করে মন দিয়ে শুনবে, একটু দেন উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে? হ্যাঁ ভাই বলো কি বলছো? কোনটা নো বললে ভাই, কোনটা নো বললে গো মাই ডিয়ার ব্রাদার, কোনটা নো বললে? ঠিক বুঝলাম না, বলো কোনটা বললে বলো তো একবার আমাকে। তো এখানে এক কথায় বলতে গেলে বলো কি হবে এখানে, সবই দেখবে কেটে যাবে, বুঝলে? সবই দেখবে কেটে যাবে, এখানে থাকবে পড়ে কে, থাকবে পড়ে ভাই রুট দেখবে 100 পড়ে রয়েছে, মাইনাস পড়ে রয়েছে 1। এটা হবে স্যার 10 মাইনাস 1, এটা হবে 9 অ্যান্সার। কেন বলছি দেখো প্রত্যেকে, হলো ক্লিয়ার হচ্ছে? দেন বলো কি আসবে স্যার এখানে, +4 প্লাস √4 আসবে, মাইনাস দেখো √3 আসবে এখানে, ঠিক আছে? উত্তর দেখো কি হবে স্যার এখানে, প্লাস বলবো √100 আসবে দেখো এখানে, মাইনাস দেখো √99 আসবে। দেখো সব কাটছে ভাই, সব দেখো পরেরগুলো সব কাটছে, দেখো এটাও বলবো কেটে যাবে এখানে, এটাও বলবো ভাই কেটে যাবে। দেখো এখানে আগেরটা বলো কি আসবে, আগেরটা এখানে আগে আসবে কত 99 বলো, এটা আসবে এখানে, তাহলে সব দেখো কেটে যাবে, বলবো পড়ে থাকবে কে না, বলবো -1 প্লাস হবে √100, মানে হবে স্যার এখানে 9 অ্যান্সার। কিছুটা বোঝা গেল বলো কি বলছি, বোঝা গেল কি বললাম প্রত্যেকের কাছে, বলো হ্যাঁ কি না? প্রত্যেকের কাছে বোঝা গেল কি বললাম এখানে? যে কটা প্রশ্ন আমি প্রত্যেককে করালাম, প্রত্যেকে ভালো করে মন দিয়ে শোনো, মন দিয়ে পুরো ক্লাসটাকে দেখো। আমি আশা করি প্রত্যেকের কাছে প্রত্যেকটি প্রশ্ন হবে একদম জলের মতো ক্লিয়ার। প্রত্যেকেই আশা করি প্রত্যেকটি অঙ্ক বুঝতে পারবে। প্রত্যেককে বলবো প্রত্যেকটি অঙ্ককে ভালো করে রিভাইজ করে দেখে নাও একবার, যে প্রশ্নগুলো করালাম এই টাইপ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, এবং সমস্ত রকম পরীক্ষার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ সেশন একটি। আমরা এই প্রশ্নগুলো করব, আমরা এই প্রশ্নগুলো করব এখানে, শুধু প্রত্যেককে বলবো সময়ের অপেক্ষা। ধরো যদি তোমাকে বলা হয় বলো তো এই প্রশ্নের মান কত হবে এখানে, এনি ওয়ান স্যার, বলো উত্তর দেবে কেউ এখানে? গুড ইভিনিং, ভালো আছি মাই ডিয়ার ব্রাদার। বাবু নজরুল ভাই, তুমি ক্লাসে আসছো না ঠিকঠাক করে। এক কাজ করছি ভাই, প্রত্যেকের জন্য না আমি 8 PM এর সেই সেশনটাকে নিয়ে আসছি, যেটা অল ওভার কম্বাইন এক্সাম স্পেশাল হবে, ঠিক আছে? প্রত্যেককে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো, সেই লিঙ্কে প্রত্যেকে জয়েন করে যাবেন। সেখানে সমস্ত রকম ক্লাসের আপডেট থেকে শুরু করে হোমওয়ার্ক, স্টাডি মেটেরিয়াল সব কিছু দেওয়া হবে ওখানে, ঠিক আছে? চলো, ভেরি গুড। ওকে, দেখি কি বলছে এখানে, বলো কি উত্তর হবে স্যার? এটা বলছো কি হবে, এটা বলছো বি হবে, একদম ঠিক অ্যান্সার। তাহলে প্রত্যেকে আমাকে বলবে এর উত্তর, বলবে কত উত্তর হবে এখানে, দেখি উত্তর কি বলছো। জানো প্রত্যেকেই করতে, প্রত্যেকেই করতে জানো ভাই, এখানে কোনো সমস্যা নেই, প্রত্যেকে জানো করতে এগুলো। ওকে, চলো এটা হবে কত, এটা হবে 4 3 বা 4 হবে রাইট আনসার।
চলো প্রত্যেকে অবশ্যই স্যার কমেন্ট সেকশনে আমাকে বলে দিও এর উত্তর ভাই কত হবে। চলো এটা হলো আজকের হোমওয়ার্কের প্রশ্ন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে চলো নেক্সট সেশনে।